প্রিয় মহিলা মা ও বোন, কোরবানির ঈদের নামাজ কিভাবে বাসা বাড়িতে একা একা নামাজ আদায় করবেন, অথবা ঈদগাহে অথবা মসজিদে যদি আপনাদের জামাতে অংশগ্রহণ করার মহিলাদের জন্য যদি ব্যবস্থা থাকে, তাহলে কিভাবে আপনারা কোরবানির ঈদের নামাজ পড়বেন, কোরবানির ঈদের নামাজ কিভাবে পড়তে হবে, নিয়ত কিভাবে এবং অতিরিক্ত কয়টা তাকবীর দিতে হয়, প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। একবার যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। বাসা বাড়িতে অথবা ঈদগাহে অথবা মসজিদে আমার মা বোনেরা, যেই জায়গায় আপনি ঈদের নামাজটা পড়বেন, আপনি সঠিক সুন্দর নিয়মে আপনি ঈদের নামাজটা, কোরবানির ঈদের নামাজটা আপনি পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, কোরবানির ঈদ এটি একটি ত্যাগের দিন। আমরা এই কোরবানির ঈদ আমরা কিভাবে নামাজটা পড়ব, সেজন্য সম্পূর্ণ আলোচনাটি আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন। প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে এই যে কোরবানি, এই কোরবানি মানে ত্যাগ। কি ত্যাগ, এর মধ্যে কি ফজিলত আছে এবং এর মধ্যে কি আছে, ঘটনা কি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে বলে তারপর নামাজটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। কোরবানি এসেছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কিন্তু কোরবানি করেছেন। কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেই কোরবানি করেছেন, এই কোরবানিটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এজন্য আমরা যেই কোরবানি করি, এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি কোরবানি করেছেন, কোরআনে আল্লাহ তাআলা সুন্দর করে সেটা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একে একে 3 দিন এই স্বপ্নটা, 3 রাতে স্বপ্নটা দেখলেন। আর একটা মূলনীতি আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে দুনিয়াতে সব থেকে আমার প্রিয়, সব থেকে আমার পছন্দের যে বস্তু, সেটা হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে 90 বছর পর্যন্ত সন্তান হয় না। 90 বছর পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার প্রিয় বস্তু মানে দুনিয়ায় সবচেয়ে আমি যাকে ভালোবাসি সে হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন তিনি কাজ করার বয়সে উপনীত হলেন, বালেগ হলেন, কাজ করার মতো শক্তি সামর্থ্য যখন হলো, এই স্বপ্ন দেখার পরে একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে বের হলেন। প্রতিমধ্যে তিনি বললেন, এ আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় বস্তুটাকে কোরবানি করার জন্য, আর আমার সবচেয়ে প্রিয় বস্তু হলা তুমি, তুমি আমার কলিজার টুকরা সন্তান। হযরত ইসমাইল আলাইহিস সালাম স্পষ্টভাবে জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। এ বাবা,
আপনি স্বপ্নে যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করুন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন, আল্লাহর হুকুমটাকে আপনি পালন করুন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আমি আমার ধৈর্যের পরিপূর্ণ পরিচয় দিব। আপনি যেমন আল্লাহর হুকুম পালন করার জন্য পরিপূর্ণ প্রস্তুত, আমিও আল্লাহর হুকুম পালন করার জন্য পরিপূর্ণ প্রস্তুত। আপনি আমাকে জবাই করার জন্য যেমন আপনি প্রস্তুত, আমি জবাই হওয়ার জন্য আমার মালিকের রাজি খুশির জন্য আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবার যখন মিনা প্রান্তরে হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবে, প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, জবাই করার জন্য যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন শোয়া দিলেন, শুয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলার মধ্যে ছুরি চালাবেন, ছুরি চালিয়েও দিলেন, আল্লাহ তাআলা ডেকে বললেন, ও জিবরাইল, পিতার হাতে সন্তান জবাই হবে, এটা কখনো সম্ভব নয়, এটা হতে পারে না। আমি আমার বন্ধুকে পরীক্ষা করার জন্য আমি সেই হুকুম দিয়েছিলাম। আমার খলিল পরিপূর্ণভাবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। যাও যাও, তুমি জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যাও, ইসমাইলের গলার পশম যেন একটাও না কাটে, তার আগেই তুমি ইসমাইলকে সরায়া দুম্বাটা ইসমাইলের জায়গায় শোয়াইয়া দাও। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ছুরি চালাচ্ছেন, এবার কিছু একটা জবাই হয়েছে তিনি আন্দাজ করতে পারলেন, জবাই হয়েছে। এবার তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন। এবার তিনি চোখ খুলে দেখলেন যে পাশে জিবরাইল এবং ইসমাইল দুইজন হাসতেছে, আর একটা দুম্বা জবাইকৃত হওয়া পড়ে আছে। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি যেই স্বপ্ন দেখেছিলে তুমি পরিপূর্ণভাবে স্বপ্নটা তুমি বাস্তবায়ন করেছ, তোমার রবের হুকুম তুমি পরিপূর্ণভাবে পালন করেছ। এমনিভাবেই মোমেনদেরকে, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে আল্লাহ তাআলা বারংবার পরীক্ষা করেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম যাও, এই দুম্বাটা তোমরা তোমার পরিবারকে নিয়ে আহার করো, স্বাচ্ছন্দ্যবোধে খাও। এর আগে যত কোরবানি ছিল পশু খাওয়া যেত না, আসমান থেকে আগুন এসে জ্বালায়া পোড়ায়া সারকার করে দিয়ে যেত যার কোরবানিটা কবুল হতো, আর যারটা কবুল হতো না তার উপর আগুন এসে তাকে পোড়াতো না। সেইভাবে বুঝে নিত যে কোরবানি কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুম্বা পরিবারের স্ত্রী সবাইকে নিয়ে আহার করলেন। তারপর থেকে পশু আমরা কোরবানি করি, তারপর থেকেই পশুর গোশত খাওয়া আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। কোরবানির ফজিলতটা শুধু বললাম। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে তিনি 10 বছর ছিলেন, 10 বছর তিনি কোরবানি করেছেন। এজন্য যারা কোরবানি করবে, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কোরবানির পশুর প্রতিটি পশমে আল্লাহ তাআলা একটি করে নেকি আমল নামায় দিয়ে দেন। সংক্ষিপ্ত সময়ে কোরবানির ফজিলতটা বললাম। এবার আসুন ও মহিলা মা বোনেরা আমার, বাসা বাড়িতে অথবা ঈদগাহে, মসজিদে, যে কোনো জায়গায় আমার মা বোনেরা ঈদের নামাজটা পড়বেন। প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কোরবানির ঈদের নামাজ, ঈদুল আদহার নামাজটা কীভাবে পড়বেন। প্রথমে কোরবানির দিন সকালবেলা সুন্দর করে পবিত্র হয়ে নেবেন, গোসল করে নেবেন, সুন্দর জামা পরে নেবেন। তারপরে পবিত্র জামা কাপড় পরে ঈদের নামাজটা পড়ার জন্য জায়নামাজটা বিছায়া নেবেন। জায়নামাজটা বিছায়া
প্রথমেই আমি আরবিতে নিয়তটা বলবো, আরবিতে ভালো করে শুনুন। আরবিতে নিয়তটা হলো এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে নিয়ত হলো এভাবে। আর বাংলাতে নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির ঈদুল আযহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। বাংলাতে নিয়তটা সহজ। আর যদি জামাতে পড়েন, মসজিদে ঈদগাহে পড়েন, তাহলে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এই ইমামের পিছনে ঈদুল আযহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। প্র্যাকটিক্যালে নামাজটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। একদম সরাসরি নামাজটাকে দেখে নিন, তাহলে আর ভুল হবে না। প্রথমে আল্লাহু আকবার বলে কি করলাম? আমরা নিয়ত করলাম। নিয়ত করার পর প্রথমে সানা পড়তে হবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। আবারও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে হাত সোজা রাখতে হবে। তারপর আল্লাহু আকবার বলে অতিরিক্ত 3য় তাকবীরের সময় আবার হাত বেঁধে ফেলতে হবে। তারপরে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো যে কোনো সূরা পড়তে পারেন। আমি সূরা ওয়াদ-দুহা পড়তেছি প্রথম রাকাতে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। যারা এই সূরা পারেন সূরা দোহাটা পড়বেন, অথবা আপনি যে কোনো সূরা পড়তে পারেন, ছোট সূরা হলেও কোনো সমস্যা নেই। অথবা আপনি ছোট্ট সূরার মধ্যে সূরা কাউসারও পড়তে পারেন। যারা সূরা পারেন না, 2টা সূরা পারেন, সূরা কাউসার পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর যারা সূরা দোহা পারেন, দোহাটা পড়বেন, যেটা প্রথমে পড়লাম। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে তারপর যারা পারেন সূরা আলাম নাশরাহ পড়বেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আর যারা এটা পারেন না সূরা ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অথবা আপনার পছন্দ মতো যে কোনো সূরা পড়তে পারেন। তারপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে হাতটা সোজা রাখতে হবে, একটা তাকবীর। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, হাত সোজা রাখতে হবে, দ্বিতীয় তাকবীর। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, হাত সোজা রাখতে হবে, অতিরিক্ত 3টা তাকবীর দিলাম। এবার চতুর্থ তাকবীরের সময় হাত সোজা রাখা অবস্থায় আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর পড়বেন দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন।
এমন করে 2 রাকাত কোরবানির ঈদের নামাজ ঈদুল আযহার নামাজ পড়বেন। এইভাবে 2 রাকাত ঈদের নামাজ কোরবানির ঈদের নামাজ শেষ করার পরে তারপর মা বোনেরা যদি জামাতে মসজিদ ঈদগাহে যদি নামাজ পড়েন জামাতে, তাহলে আপনাদেরকে অবশ্যই খুতবা শুনতে হবে। ইমাম সাহেবের খুতবা শোনা হলো ওয়াজিব, খুতবাটা শুনতে হবে। তারপরে দোয়া দুরুদ পড়ে মুনাজাত করবেন। আর যদি বাসা বাড়িতে একা একা নামাজ পড়বেন তখন তো আর খুতবা শুনতে হবে না, সূরা পড়বেন, দোয়া দুরুদ ইস্তিগফার পড়ে দোয়া দুরুদ ইস্তিগফার পড়বেন। যেমন সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপরে ইস্তিগফার পড়বেন কয়েকবার, আস্তাগফিরুল্লাহ। তারপরে কয়েকবার তাকবীরের তাশরিক পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা কয়েকবার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের নামাজ পড়ার পরে ঈদুল আযহার নামাজ শেষে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। এইভাবে আপনার যত দোয়া আছে, মুনাজাতের যত চাওয়া আছে সব কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা, আমি আবারও সংক্ষেপে আপনাদেরকে বলে দেই, এই ঈদুল আযহা এটা হলো কোরবানির ঈদ। এই কোরবানির ঈদের নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, ওযু করতে হবে সুন্দরভাবে নবীর তরিকা মতো। তারপরে আপনি নতুন ভালো জামা, পবিত্র জামা পরে ঈদুল আযহার 2 রাকাত নামাজ পড়বেন। তারপর খুতবা শুনবেন। আর যদি একা একা বাসা বাড়িতে নামাজ পড়লে খুতবা শুনতে হবে না, খুতবার প্রয়োজন নাই। আপনি সূরা কেরাত পড়ে তারপর আপনি দোয়া দুরুদ পড়ে মুনাজাত করবেন। মুনাজাতে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে বাসা বাড়িতে সঠিক নিয়মে সুন্দরভাবে কোরবানির ঈদের নামাজ, ঈদুল আযহার নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।